সরকারি নিয়ম মেনে ফের আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকে শুরু হবে বালি পাথর উত্তোলনের কাজ। খুশি শ্রমিকরা। এবার সরকারি নিয়মকে প্রাধান্য দিয়ে ফের শুরু হবে বালি পাথর উত্তোলনের কাজ কুমারগ্রাম ব্লকে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই বন্ধ হয়েছিল বালি পাথর উত্তোলনের কাজ। উল্লেখ্য, বারবার বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও অবৈধ উত্তোলন ও ওভারলোডিং ডাম্পারের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তৃণমূল সরকারের আমলে এক প্রকার ঘুঘুর বাসা তৈরি হয়েছিল কুমারগ্রাম ব্লকে। রাত হতে এই চিত্র বদলে মাফিয়াদের দৌরাত্ম্য, ওভারলোডিং ডাম্পার, রাজস্ব ফাঁকি, এই কারবার চলতো। এবার সেই চিত্র বদলে সরকারি নিয়ম মেনে সঠিক রাজস্ব দিয়ে চলাচল করবে গাড়ি। এছাড়াও নদী খননের সরকারি নিয়ম মেনে নির্দিষ্ট জায়গা থেকেই তোলা হবে বালি পাথর। তবে এই আগের চিত্র বদলে সরকারি নিয়ম মেনে বালি পাথর কারবার চললে খুশি সাধারণ মানুষ। আলোচনা চলেছে বা আলোচনা উঠেছে বা বুঝতে পেরেছি তাতে যাতে এই বিস্তীর্ণ এলাকা যারা হোক বা আমার কাছে হোক আপনার কাছে হোক আজকে আজকে যে বালি পাথর নিয়ে একটা বৈঠক করলেন, প্রশাসনিকভাবেই করলেন, মানে কি সিদ্ধান্ত গ্রহণ হলো আপনার? সিদ্ধান্তর ব্যাপারটা আবার কিছু নেই। ইতিমধ্যে সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে, উপর জানিয়ে দেওয়া হয়েছে যে রেভিনিউ যেন কালেকশন ঠিকঠাক হয়, কোনো মতে যেন পিছিয়ে না যায়। একটা এলাকার ডেভেলপমেন্ট নির্ভর করে, জেলার ডেভেলপমেন্টকে নির্ভর করে সেখানকার রেভিনিউ সরকারকে কেমন দিচ্ছে না দিচ্ছে। তো সেই অনুযায়ী অলরেডি যেখানে যেখানে বন্ধ হয়ে গিয়েছিল রেভিনিউ কালেকশন করা, তো সেখানে সরকার চাপ দিয়েছে এবং তারা যারা বালি পাথর সাথে যুক্ত আছেন বিভিন্ন কাজে তাদেরকে বলেছেন কাজটা শুরু করতে। আমরা যেহেতু কুমারগ্রামবাসী, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি ওভারলোডিং ডাম্পার চলে যেতে, অবৈধভাবে খনন চলতে ইত্যাদি দেখেছি। তো আমরাই বলছিলাম আমরা কোনো ধরনের অবৈধ কাজ হতে দেব না, অবৈধ ড্রেজিং বা খনন সেটা হতে দেব না। তো তার জন্য অনুরোধ করেছিলাম প্রশাসনকে যে আপনারা বন্ধ রাখুন, এলাকার যারা এই কারবারের সাথে যুক্ত আছে তাদের সাথে একবার আপনারা কথা বলুন। অনেকের কাছে মিসকনসেপ্ট আছে, ভুল বোঝাবুঝি আছে, সেটা আপনারা ক্লিয়ার করান, ক্লিয়ার করিয়ে নিয়ে যাতে মানুষ বুঝতে পারে কথা কোনটা বৈধ কোনটা অবৈধ, সেই হিসাব অনুযায়ী আমরা ওনাকে বলে দিয়েছি আপনারা যেটাই করে রেভিনিউ কালেকশন করে করুন, কিন্তু সেটা অবশ্যই বৈধ উপায়ে, অবশ্যই ওভারলোডিং ডাম্পার হবে না, অবশ্যই অবৈধ খনন হবে না এবং অবশ্যই মানুষকে হ্যারাসমেন্ট করানো হবে না। তো আলোচনার পরিপ্রেক্ষিতে দু একটা জায়গায় এসেছিলো, হেমাগুড়ি চেংমারতে এসেছিলো, সেখানে এলএনটি গ্রুপ তারা রাস্তা খারাপ করে দিয়েছে। তো তারা আশ্বস্ত করেছে, এলএনটি গ্রুপ আশ্বস্ত করেছে যে আমাদের আর ড্রেজিং বা নতুন করে খনন করবে না, যতটুকু মাল আছে তাদের আর সেটা বৈধ উপায়ে কাগজপত্র নিয়েই সেখান থেকে চলে যাবে। হয়তো আর 15-20 দিন বা মেরেঘাটে 1 মাসের মধ্যেই তারা চলে যাবে। আর বাকি আমরা বলেছি যে আপনারা সবটাই বৈধ করবেন, কিন্তু অবশ্যই মানুষকে হ্যারাসমেন্ট না করে, সেক্ষেত্রে আপনারা দিনের বেলা চালাতে পারবেন না, রাত্রের থেকে ভোর অবধি আপনারা চালান। তো পুরোটাই বৈধ হয়েছে। আর অবশ্যই বলেছি, আমরা অনুরোধ করেছি প্রশাসনকে যে আপনারা মানবিকভাবে দেখবেন, তার কারণ হাজার হাজার এখানে শ্রমিক তারা বালি পাথর কারবার সাথে, বালি উত্তোলনের সাথে যুক্ত আছে। তাদের জন্য অবশ্যই আবার বারবার আর এই জেলা এই এলাকা ছেড়ে যেতে না হয়। তো তারা বলেছেন হ্যাঁ সেটা দেখবেন। তো খুব আশাপ্রদ ফলাফল হয়েছে। হয়তো কালকের থেকেই আমরা যেটা পুরনো ছন্দে সেটা ফিরে আসবো আমরা। এতে তো এই এলাকাটা মানে বহু সংখ্যায় শ্রমিক এটাতে যুক্ত, বহুদিন থেকে তারা বন্ধ ছিল। মানে এটা কি মানে খুব জলদি বলতে আগামীকাল থেকেই শুরু হওয়ার একটা আপনারা? কাল থেকে শুরু হবে। তার সাথে এটাও বলেছি যে ধরনের একটু ঘোটালাই বলতে গেলে, যে আগের সরকার প্ল্যান করে নিয়ে ইচ্ছে করে নির্দিষ্ট কোম্পানিকে দেওয়া বা নিজে উত্তোলন করা ইত্যাদি আছে, তো সেগুলো তো আমাদের পক্ষে করা সম্ভব না, রিফর্ম করা। তো এটা নিয়ে আমরা সরকারকে জানাবো এবং নতুন করে যেন পরিকল্পনা করে যাতে প্রত্যেকেই বেনিফিটেড হয়, সেটা অনুরোধটা আমরা করবো। একটা শেষ প্রশ্ন করছি যে একটা অভিযোগ যেমনটা সামনে এসেছে যে যারা রয়্যালটির সঙ্গে ব্যবসা করছে দীর্ঘদিন থেকে তারাই সেই মানে বংশ পরম্পরাভাবে করছে, আর এটা নিয়ে একটা মানে বলতে শোনা গেল যারা নদীর কাজের সঙ্গে যুক্ত,
এই বিষয়টা আপনারা কতদূর কি ভাবছেন? হ্যাঁ, তো এটাই ওরা তো ঠিকই বলে সবাই যে এটা একটা ঘুঘুর বাসা হয়ে গিয়েছিল। তো যেহেতু চারদিক দিয়ে প্রেশার আসছে, মোটামুটি যতটুকু যা হিসাব আছে, হিসাব ক্লিয়ার করার অবধি বা যতটুকু মাল তোলার কথা সেটা আমরা ছেড়ে দিচ্ছি। পরবর্তীতে সরকারের কাছে আমরা আবেদন করব যেন পুরো সিস্টেমটা চেঞ্জ হয়, যাতে প্রত্যেকে বেনিফিটেড হয়, সে তার জন্য অনুরোধ করব। হয়তো কিছুদিনের মধ্যেই 2-4 মাসের মধ্যেই বা নেক্সট সেশনেই আমরা নতুনভাবে পুরো সিস্টেমটাকেই পাবো। বাবা, তা আমার কাছে হোক আপনার কাছে হোক সেটি কিন্তু তুলে ধরে আমি আবার বলছি যে মানুষের জন্য সংগ্রাম, যে মানুষ যাতে তারা সেই জীবিকা থেকে যাতে বঞ্চিত না হয়, যারা নদী লাগা রয়েছে। এক নম্বর বাবা, তা আমার কাছে হোক আপনার কাছে হোক সেটি কিন্তু তুলে ধরে আমি আবার বলছি শুরু করে কুমারগ্রাম থেকে শুরু করে শামুকতলা যারা